আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা আশা করি ভালো আছো। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে উচ্চ মাধ্যমিক গণিত ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস এই অংশটির মধ্যে ছিলাম এবং আমরা লিমিট হিসেবে অন্তরজ বা মূল নিয়মে অন্তরজ এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো সেই গত ক্লাসে সেটা আমরা প্রমাণ করেছি যে যেটার সাহায্যে আমরা লিমিট হিসেবে অন্তরজ বা মূল নিয়মে অন্তরজ যে সূত্রের সাহায্যে আমরা অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন ফাংশনের আমরা মূল নিয়মে অন্তরজ করব, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা সেই সূত্রে অ্যাপ্লাই করে বিভিন্ন টাইপের ফাংশন, আমি গত ক্লাসে বলেছি যে 4টা স্টেপে আমি ফাংশনগুলো তোমাদেরকে ভাগ করে দিয়েছি। সেই ফাংশনগুলোরই আমরা কি করব, ও মূল নিয়মের যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করে আমরা এটার রেজাল্টটা বের করব। এবং আমাদের ভবিষ্যতে আমরা যখন কোনো সূত্র অ্যাপ্লাই করব, মূল নিয়ম থেকে আমরা যে রেজাল্টগুলো পাচ্ছি সেগুলি আমাদের সূত্র হিসেবে ভবিষ্যতে মনে রাখতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, চলো আজকে আমরা তাহলে শুরু করি। যে আমরা যে মূল নিয়মে যে সূত্রটা লিখে দিয়েছিলাম, যে ওইটা অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন ফাংশনের রেজাল্টগুলো আমরা কিভাবে বের করতে পারি। তো চলো শুরু করি মাই ডিয়ার স্টুডেন্ট। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যখন মূল নিয়মে বা লিমিট হিসাবে অন্তরজ নির্ণয় করব, তো সেটা নির্ণয় করার জন্য কিছু ধাপ আছে। সেই ধাপগুলো আমরা আগে শেখার চেষ্টা করি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, পরীক্ষার সময় তোমাদেরকে সংজ্ঞার সাহায্যও বলতে পারে, অথবা মূল নিয়মে বা বাই ফার্স্ট প্রিন্সিপাল, অথবা লিমিট হিসেবে অন্তরজ, ডেরিভেটিভ অ্যাজ এ লিমিট, এভাবেও তোমাদেরকে প্রশ্নে বলা থাকতে পারে। এটা এখান থেকে প্রশ্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। তো তোমাদেরকে এগুলো অবশ্যই ভালোভাবে শিখতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। সেই ধাপসমূহগুলো কি কি সেটা চলো আমরা একটু ফলো করি মাই ডিয়ার স্টুডেন্ট। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে আমরা কি লিখব? ধরি y is equal to fx। এটা তোমাকে যে ফাংশনের মূল নিয়মে অন্তরজ বের করতে বলবে সেটা এখানে বলা থাকবে, সেই ফাংশনটা আমরা লিখব এবং সেখান থেকে আমরা ফাংশন অফ এক্স প্লাস এইচ কত সেটা আমরা বের করে ফেলব। পরবর্তী স্টেপে আমরা সূত্রটা এভাবে লিখব যে মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা হতে আমরা জানি, এই জিনিসটা আমরা লিখব। সেটা কি গত ক্লাসে আমরা আলোচনা করেছি। ddx of y is equal to limit h tends to 0 function of x plus h minus function of x divided by h। ddx ডেরিভেটিভ x এর সাপেক্ষে, সেটা আমরা লিখব। আর ফাংশনটা হচ্ছে y, যেটা আমাদের দেওয়া থাকবে কোশ্চেনে, সেটা আমরা এখানে লিখব। এই যে y is equal to fx, সেই ফাংশনটা আমরা এখানে লিখব। লেখার পরে আমরা এখানে মান বসাবো। মান বসিয়ে আমাদের যেটা করতে হবে, যে আমরা যে ধারা শিখেছি e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস এক্স, a টু দি পাওয়ার x, তারপরে অনেক রকম ধারা আছে মাই ডিয়ার স্টুডেন্ট, ln 1 প্লাস এক্স, ln 1 মাইনাস এক্স, এবং একটা ফর্মুলার জন্য আমাদের বাইনোমিয়াল উপপাদ্য লাগবে। বাইনোমিয়াল উপপাদ্য, এগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে আমরা যে গত ক্লাসে লিখে দিয়েছিলাম স্টেপ ওয়ানের ফাংশনের জন্য। স্টেপ ওয়ান এর ফাংশনের জন্য ত্রিকোণমিতিক ফাংশনের জন্য আমাদের ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। সাইন সি প্লাস মাইনাস সাইন ডি, এই সূত্র আমাদের অ্যাপ্লাই করা লাগবে। আমি যখন তোমাদের কলেজে ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম যে এই সূত্র কিন্তু আমাদের ত্রিকোণমিতির সূত্র কিন্তু আসলে সব জায়গায় কাজে লাগবে। কাজে ত্রিকোণমিতির সূত্র যদি তুমি না জানো, তোমার জন্য আসলে কষ্ট হয়ে যাবে কাজ করা। ইত্যাদি সূত্র অ্যাপ্লাই করে আমরা কি করব, এখানে আমরা রেজাল্টটা ইনশাল্লাহ বের করে ফেলবো। আপাতত আমি 2টি স্টেপই দিলাম মাই ডিয়ার স্টুডেন্ট। সেই হিসাবে আমরা চলো আমরা স্টেপ ওয়ানের ফাংশন সমূহ কি কি ছিল সেটা আমরা একটু লিখি।
স্টেপ 1 এর ফাংশন সমূহ। স্টেপ 1, এই স্টেপ 1 আর এই স্টেপ 1 এক না। গত ক্লাসে আমি তোমাদেরকে 4টা স্টেপে ফাংশনগুলো ভাগ করে দিয়েছিলাম, সেই স্টেপ হচ্ছে সেই স্টেপের ফাংশন। আর এইখানকার যে স্টেপ সেগুলো হচ্ছে যে আমরা যখন মূল নিয়ম করব সেটার কয়টা ধাপ সেই হিসাবে আমরা এটা লিখেছি যে ধাপ 1, ধাপ 2 এভাবে। আর স্টেপ 1 এর ফাংশন আমি গত ক্লাসে লিখে দিয়েছি। ইনিশিয়ালি আমরা প্রথমে কি করব, x টু দি পাওয়ার n, e টু দি পাওয়ার mx, a টু দি পাওয়ার x, log a ভিত্তিক x, ln x এবং কনস্ট্যান্ট এর মূল নিয়মে অন্তরজ বের করব। মূল নিয়মে অন্তরজ নির্ণয় আমরা করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো আমরা কোশ্চেন আকারে লিখি যে কোশ্চেন যদি এরকম থাকে, মূল নিয়মে বা লিমিট হিসাবে মূল নিয়মে x টু দি পাওয়ার n এর অন্তরজ নির্ণয় করো। মূল নিয়ম থেকে প্রাপ্ত ফলাফলগুলোকে আমরা ভবিষ্যতে ডিফারেন্সিয়েশনের জন্য সূত্র হিসেবে ইউজ করব মাই ডিয়ার স্টুডেন্ট। এটা আগেই আমি তোমাদেরকে বলেছি। তো এখন স্টেপগুলো আমাদের ফলো করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। স্টেপগুলো আমাদের কি কি ছিল, প্রত্যেক অঙ্কে আমাদের এই স্টেপগুলো কাজে লাগবে মাই ডিয়ার স্টুডেন্ট। খেয়াল করো, প্রত্যেক অঙ্কে আমাদের এই স্টেপগুলো কাজে লাগবে। আমি এটা কপি করে রেখেছি, পরীক্ষার সময় তুমি স্টেপ লিখবে না। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের ফাংশনটা কি আছে বলো? এখানে আমাদের ফাংশনটা হচ্ছে x টু দি পাওয়ার n। আমরা যে কোনো ফাংশনই ইউজ করি না কেন, প্রত্যেক ক্ষেত্রে আমাদের এই দুইটা স্টেপ লিখতে হবে। এই যে স্টেপ 1 এবং স্টেপ 2। পরীক্ষার সময় স্টেপ 1 আমরা লিখব না, এটা জাস্ট আমাদের বোঝানোর জন্য লিখে দেওয়া হয়েছে এবং প্রত্যেক ক্ষেত্রে এটা আমি কপি করে রেখেছি মাই ডিয়ার স্টুডেন্ট। এটা প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে আমরা ইউজ করব। তাহলে এখানে আমাদের ফাংশন অফ x কত বলো? x টু দি পাওয়ার n, যেটা প্রশ্নে দেওয়া থাকবে। ফাংশন অফ x প্লাস h, x এর জায়গায় x প্লাস h বসাও n। লিমিট হিসাবে বা মূল নিয়মে অন্তরজের সংখ্যা হতে আমরা জানি এটা প্রত্যেকবার লিখতে হবে। তাহলে এখানে y ইজ ইকুয়াল টু কত মাই ডিয়ার স্টুডেন্ট? x টু দি পাওয়ার n, যেটার আমরা কি করছি বলো? যেটার আমাদের যে ফাংশনের আমাদের মূল নিয়মে অন্তরজ বের করতে হবে সেটা আমরা এখানে লিখব, y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n। তাহলে লিখি আমরা লিমিট h টেন্স টু 0, ফাংশন অফ x প্লাস h কত মাই ডিয়ার স্টুডেন্ট? x প্লাস h হোল টু দি পাওয়ার n। fx কত বলো? x টু দি পাওয়ার n, নিচে হচ্ছে h। বাইনোমিয়াল এক্সপেনশনের সাহায্যে আমরা কি করতে পারি? লিমিট h টেন্স টু 0, তোমাদের জানা আছে নিশ্চয়ই, দ্বিপদী উপপাদ্য a প্লাস x হোল টু দি পাওয়ার n, যখন n পূর্ণ সংখ্যা, যখন n পূর্ণ সংখ্যা, এটার জন্য একটা ফর্মুলা ছিল। আবার যখন n যে কোনো সংখ্যা, ভগ্নাংশ হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, 2/3 হতে পারে, 5/4 হতে পারে, এখানে আমাদের n এর মান যা ইচ্ছা তাই হতে পারে। সেটার ক্ষেত্রে আমাদের একটা দ্বিপদী উপপাদ্য ছিল। সেটা কি আমি লিখে দিচ্ছি, আমরা সবসময় এটাই অ্যাপ্লাই করব মাই ডিয়ার স্টুডেন্ট। a প্লাস x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n প্লাস n a n minus 1 x plus n into n minus 1 divided by 2 factorial a n minus 2 x square। মাই ডিয়ার স্টুডেন্ট, n যখন পূর্ণ সংখ্যা হবে, তোমরা কম্বিনেশনে করেছো, তখন NC1 মানে NC1 কে
এটা লেখা যায়, কিন্তু যখন n যখন ভগ্নাংশ হবে তখন আমরা nc1 লিখব না, তখন সরাসরি আমরা n লিখব। nc2 হলে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল লিখব। কারণ n এর মান যদি নেগেটিভ হয় তাহলে nc2 কিন্তু কাজ করবে না, কিন্তু এখানে কিন্তু আমরা মান বসালে মান পাবো। n এর মান ভগ্নাংশ হোক পূর্ণ সংখ্যা হোক, এটাতে যদি আমরা মান বসাই আমরা মান পাবো। যেহেতু আমাদের n এর মান ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ 2/3, 5/4, -5/4 যা ইচ্ছা তাই হতে পারে, সেক্ষেত্রে আমরা n ইন্টু n মাইনাস ওয়ান ইউজ করবো। এটা ইউজ করব না, কারণ এটা শুধু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে এই সূত্র আমরা ইউজ করব, মাই ডিয়ার স্টুডেন্ট, ডট 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 2 ফ্যাক্টোরিয়াল, এখানে পরেরটা কি হবে, n মাইনাস ওয়ান n মাইনাস টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল a n মাইনাস থ্রি x3 প্লাস ডট ডট ডট। এটা আমরা অ্যাপ্লাই করব, এবং এটা কখন সত্য হবে, যখন x লেস দেন a হয়। এখানেও ঠিক তাই, আমরা এটা অ্যাপ্লাই করি। চলো তাহলে x প্লাস h কি হবে, x টু দি পাওয়ার n প্লাস n ইন্টু x n মাইনাস ওয়ান, x এর পাওয়ার কমতে থাকবে, h এর পাওয়ার বাড়তে থাকবে। তাহলে এখানে h দাও, h প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, x এর পাওয়ার কমতে থাকবে, h এর পাওয়ার বাড়তে থাকবে, x n মাইনাস টু h স্কোয়ার, তুমি চাইলে আরও একটা দিতে পারো, n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, x n মাইনাস থ্রি h3, এভাবে যেতে থাকবে ডিভাইডেড বাই h। এটা আমরা কিভাবে কেন ইউজ করতে পারলাম, এখান থেকে এই কন্ডিশন ইউজ করো, মডুলাস অফ x লেস দেন মডুলাস অফ a। সেই হিসাবে আমাদের আছে কি বলো, x প্লাস h, তাহলে আমরা কি লিখতে পারি, মডুলাস অফ h লেস দেন মডুলাস অফ x, হুইচ ইমপ্লাইজ h বাই x লেস দেন ওয়ান। লেস দেন ওয়ান হলে, যদি এটা তোমাদের এমসিকিউ থাকতে পারে, x প্লাস h কখন বিস্তারযোগ্য হবে, তখনই বিস্তারযোগ্য হবে যদি কি হয় বলো, এটা h বাই x লেস দেন ওয়ান হয়। লেস দেন ওয়ান মানে কনভার্জ করবে, অর্থাৎ কোনো একটা মানের দিকে যাবে। তো এই কন্ডিশনটা মনে রেখো মাই ডিয়ার স্টুডেন্ট। এখানে এটা যে কথা, x বাই a লেস দেন ওয়ান একই কথা, ঠিক আছে। তো এটা আমরা ভাঙালাম মাই ডিয়ার স্টুডেন্ট। এখন লিমিট h টেন্ডস টু জিরো, এবং আমাদের সাইডে কিন্তু আরেকটা জিনিস ছিল মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কোনটাকে ভাঙিয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট, x প্লাস h হোল টু দি পাওয়ার n। এটা আমরা বাইনোমিয়াল এক্সপেনশন করেছি, বিস্তার করেছি, এবং সাইডে কি ছিল, আরো একটা জিনিস ছিল মাইনাস x টু দি পাওয়ার n, সেটা আমরা লিখব মাইনাস x টু দি পাওয়ার n। তাহলে এটা এবং এটা ক্যান্সেল হয়, ক্যান্সেল হওয়ার পরে যা থাকে সেখান থেকে আমরা দেখো এখানে h আছে, এখানে h আছে, h আমরা কমন নিতে পারি। h কমন নিব কেন, কারণ নিচে h আছে, এটার সাথে এটা আমাদের কাটাকাটি যেতে হবে h। তাহলে কি থাকে, n x n মাইনাস ওয়ান প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x n মাইনাস টু, h স্কোয়ার, h কমন নিচ্ছি, h স্কোয়ার থেকে h থাকবে, h স্কোয়ার থেকে h থাকবে, প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n মাইনাস থ্রি, কী হবে বলো, h স্কোয়ার, এভাবে যেতে থাকবে। নিচে কি আছে, h, এটার সাথে এটা কাটাকাটি করব, এবং পরবর্তীতে আমি কি করব, এই h এর মান বসিয়ে দিব।
সব কটাতে এইচ আছে, শুধু এটাতে নেই, তাহলে কি আসছে মাই ডিয়ার স্টুডেন্ট? লিমিটের মান তো এখন বসিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? এন এক্স এন মাইনাস ওয়ান প্লাস 0 0, লিমিটের মান বসিয়ে দিচ্ছি 0, তাহলে কত হলো? এন এক্স এন মাইনাস ওয়ান। বাইনোমিয়াল এক্সপেনশনটা এই ফর্মুলাটি ইউজ করে আমরা এটা লিখেছি। তাহলে আমরা একটা রেজাল্ট পেয়ে গেলাম। অতএব dx of x to the power n is equal to n x n minus 1. n যে কোনো সংখ্যা হতে পারে, কোনো কন্ডিশন না থাকা মানে হচ্ছে n এর মান যা ইচ্ছা তাই হতে পারে। এটা হচ্ছে আমাদের মূল নিয়ম থেকে প্রাপ্ত সূত্র। এখন আমি যদি এক্সাম্পল দেই, বা এখানে আমি উদাহরণ দিচ্ছি, মাই ডিয়ার স্টুডেন্ট, dx x কত? dx x এর পাওয়ার 1, তাহলে 1 x 1 minus 1, 1 into 1 is equal to 1. dx x স্কয়ার কত? 2, ddx মানেই হচ্ছে ডেরিভেটিভ, ddx মানে হচ্ছে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x of the function y is equal to fx is equal to এখানে x। এই যে কার ডেরিভেটিভ? কোন ফাংশনের ডেরিভেটিভ মাই ডিয়ার স্টুডেন্ট? x এর। কোন ফাংশনের ডেরিভেটিভ? x টু দি পাওয়ার n। কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। দুটো জিনিস আমি বলেছিলাম, কার সাপেক্ষে, কোন ফাংশন এর। এখানে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে, সেটাকে আমরা লিখব ddx কোন ফাংশনের? x টু দি পাওয়ার n এর। এই বিষয়গুলো খেয়াল করবে। x স্কয়ার কি হবে? পাওয়ার একটা আগে আসবে, তোমাকে সূত্রটা একটু টেকনিক্যালি মনে রাখতে হবে যে কি হচ্ছে x টু দি পাওয়ার n ddx x টু দি পাওয়ার n, x এর পাওয়ারটা আগে আসছে এবং পাওয়ার একটা কমে যাচ্ছে, সেই হিসেবে মনে রাখতে পারো 2x n পাওয়ার আগে আসছে, একটা কমে যাবে, তাহলে 2 minus 1 হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 2x। এই রেজাল্টগুলো আমরা সরাসরি ইউজ করবো ভবিষ্যতে। ddx রুট ওভার x কি হতে পারে মাই ডিয়ার স্টুডেন্ট? ddx x এর পাওয়ার কত বলো? হাফ, তাহলে হাফ x হাফ মাইনাস 1 n x n মাইনাস 1, তাহলে হাফ x মাইনাস হাফ ইজ ইকুয়াল টু হাফ 1 বাই x টু দি পাওয়ার হাফ 1 বাই 2 রুট ওভার x। এই রেজাল্টগুলো আমরা সরাসরি ইউজ করব। এটা কি হতে পারে? ddx 1 by root x ddx x to the power minus half x minus half minus 1 minus half x to the power minus 3 by 2, তাহলে এটাকে কি লেখা যায়? মাইনাস হাফ 1 by x to the power 3 by 2, x to the power 3 by 2 মানে কি? x আর x এর পাওয়ার হাফ, x এবং x এর পাওয়ার হাফ। ওয়ান 3 by 2 মানে হচ্ছে 1 প্লাস হাফ, তাহলে এটা হচ্ছে হাফ। তাহলে রেজাল্ট আমরা কি পাচ্ছি? -1 2x রুট ওভার এক্স। এই রেজাল্টও আমাদের সরাসরি মনে রাখতে হবে। ddx x এর সাপেক্ষে কার ডেরিভেটিভ করছি? x টু দি পাওয়ার কার ডেরিভেটিভ করছি মাই ডিয়ার স্টুডেন্ট? 1 বাই রুট ওভার এক্স, 1 বাই রুট ওভার এক্স ইত্যাদি।
রিলেটেড কোশ্চেন মাই ডিয়ার স্টুডেন্ট, রিলেটেড কোশ্চেন। মূল নিয়মে এক্স স্কোয়ার প্লাস 2 এর অন্তরজ কত? এটা যদি আমরা মূল নিয়মে করতে চাই মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একটা অ্যান্সার দিচ্ছি এবং এরপরে আমি আরও কাজ দিয়ে দিব তোমাদের, ওইভাবে তোমরা করবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই স্টেপগুলো আমরা সবসময় ফলো করব। আমাদের এখন ফাংশনটা কি বলো, এভাবে চাইতে পারে মূল নিয়ম এক্স স্কোয়ার প্লাস 2, তুমি শিখেছো এক্স টু দি পাওয়ার এন দিয়ে, পরীক্ষায় চাইতে পারে এক্স স্কোয়ার প্লাস 2 চাইতে পারে, এক্স স্কোয়ার মাইনাস 4 চাইতে পারে, এক্স কিউব মাইনাস 3 চাইতে পারে, এক্স 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স চাইতে পারে। ঠিক আছে, এটা অবশ্য বড় হয়ে যায়, এক্স স্কোয়ার প্লাস এক্স চাইতে পারে। আমি এক্স স্কোয়ার প্লাস 2 দিয়ে দেখাচ্ছি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স কত মাই স্টুডেন্ট? নাও ফাংশন এক্স স্কোয়ার প্লাস 2, তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ কী হবে? এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাও, তাহলে কত হচ্ছে? সব কাজকর্ম এখানেই করে ফেলো। এক্স স্কোয়ার প্লাস 2h এক্স প্লাস এইচ স্কোয়ার প্লাস 2। কোন ফাংশনের ডেরিভেটিভ করছি মাই ডিয়ার স্টুডেন্ট? স্টেপ 2, এটা আমরা লিখব। এখন ওয়াই কত? ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ কত লিখে ফেলো? এক্স স্কোয়ার প্লাস 2hx প্লাস এইচ স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে ফাংশন অফ এক্স প্লাস এইচ। আর ফাংশন অফ এক্স কত? মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2, নিচে কত আছে? এইচ। তাহলে লিমিট h টেন্ডস টু 0, এক্স স্কোয়ার ক্যান্সেল করো, 2 এবং 2 ক্যান্সেল করো এবং h কমন নাও। h কমন নিলে কি থাকছে? 2h প্লাস h ক্যান্সেল। এখন লিমিটের মান বসিয়ে দাও, 2h প্লাস 0 ইজ ইকুয়াল টু 2h। তাহলে আমরা কি পাচ্ছি? ddx অফ এক্স স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 2h। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা তো আমরা মূল নিয়মে করলাম, এটা হচ্ছে মূল নিয়মে। আর যদি সরাসরি সূত্র অ্যাপ্লাই করি, সরাসরি সূত্র অ্যাপ্লাই করলে কি দাঁড়াচ্ছে? ddx যখন কোনো লিনিয়ার ফাংশন থাকবে, লিনিয়ার ফাংশন বলতে মাঝখানে প্লাস মাইনাস, সরি লিনিয়ার না, তোমার অ্যালজেব্রিক ফাংশন থাকবে এক্স স্কোয়ার প্লাস 2, প্রত্যেকটা তুমি আলাদা আলাদা ডেরিভেটিভ লিখতে পারো। ddx এক্স স্কোয়ার ddx 2। মাই ডিয়ার স্টুডেন্ট, ddx কত ছিল আমাদের উপরে? আমরা করেছি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, এই যে দেখো এক্স এর পাওয়ার থাকলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এটা আমরা সরাসরি ইউজ করতে পারবো। 2h এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2h। ভেরি সিম্পল, এগুলো তোমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2h, কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 হয়। কেন, কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। ddx কনস্ট্যান্ট মানে ধ্রুবক, ধ্রুবককে ডেরিভেটিভ করলে 0 হয়। এটা হচ্ছে সরাসরি সূত্র অ্যাপ্লাই করলে। সূত্রটা কি? এই যে এখান থেকে এটা আমরা কোন সূত্র অ্যাপ্লাই করছি মাই ডিয়ার স্টুডেন্ট? ddx x to the power n is equal to nx n minus 1, ddx x square is equal to 2x 2 minus 1 is equal to 2x to the power 1 is equal to 2x। সরাসরি আমরা সূত্র অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এই যে ddx x to the power n। আর যদি মূল নিয়মে করতে বলে আমাদেরকে অবশ্যই লিমিটের সাহায্যে করতে হবে। মূল নিয়ম মানেই হচ্ছে লিমিট হিসাবে অন্তরজ, ঠিক আছে? আচ্ছা, এখন কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 হয়, সেটা আমি দেখাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট। তার আগে এই টাইপের অঙ্ক তোমরা আরও করবে। রিলেটেড আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। মূল নিয়মে তোমরা এক্স কিউব মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 5x এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইত্যাদি, এগুলো মূল নিয়মে করবে। 2 মার্কের জন্য আসতে পারে।
2 মার্কের জন্য আসতে পারে। এই কাজগুলো তোমরা করবে, ঠিক আছে? এগুলো কোনো বইতে নাই, কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। সিকিউ নিশ্চয়ই তোমাদের কোনো বই থেকে দিবে না, এগুলো বানিয়ে বানিয়ে দিবে, তোমাদেরকে শিখতে হবে সব কিছু, মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে শূন্য হয়, কেন হয় সেটা আমরা একটু দেখতে চাই। আমি কোশ্চেনটি লিখতে চাই। আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল, দেখো শুরুতে আমরা বলেছি যে আমরা আলোচনা করব x⁴n, এখানে কিন্তু সি ছিল এবং সেটা আমরা আলোচনা করব। আরো অন্যান্য ফাংশন আছে, সেগুলো আমরা আলোচনা করব। x⁴n আমাদের ওকে হয়ে গেল, এখন আমাদের সি হচ্ছে, বাকিগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে কোশ্চেন লেখো মাই স্টুডেন্ট। কোশ্চেনটা হচ্ছে কনস্ট্যান্ট মূল নিয়মে সি, সি মানে কি? ধ্রুবক। মূল নিয়মে সি এর অন্তরজ নির্ণয় করো। কেন দরকার মাই ডিয়ার স্টুডেন্ট? এই যে তুমি যদি সরাসরি টুকি ডেরিভেটিভ করছো, শূন্য হচ্ছে, কেন হচ্ছে? তাহলে তো এটা আমাদের অবশ্যই শিখতে হবে, তাই না? আসলে শিখে ফেলি আমরা। অ্যান্সার ঠিক আগের মতো আমরা কি করতে চাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট? দেখো স্টেপ 1, স্টেপ 2 প্রত্যেক ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। আমাদের এখন ফাংশনটা কি? fx। আচ্ছা, fx ইজ ইকুয়াল টু সি। আচ্ছা, এখানে তো এক্স নাই, তাহলে এটা এক্স এর ফাংশন কিভাবে হলো মাই ডিয়ার স্টুডেন্ট? এটা লেখা যায়, দেখো এক্স এর ফাংশন এভাবে লেখা যায়, সি প্লাস 0 ইন্টু এক্স। তাহলে এক্স কিন্তু আসলে আছে, শূন্যের সাথে গুণ আকারে আছে, কাজে কনস্ট্যান্ট থাকলে যে এক্স নাই তা কিন্তু বলা যাবে না। ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 1, 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার। এখানে দেখো এক্স এর ফাংশন কিন্তু আছে, কাজে কনস্ট্যান্টকেও ফাংশন অফ এক্স লেখা যাবে। তাহলে এখানে আমাদের ফাংশন অফ এক্স হচ্ছে সি। তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ কত? সেটাও সি। কিভাবে? ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু সি 0 ইন্টু এক্স। তাহলে এক্স এর জায়গায় যদি আমরা এক্স প্লাস এইচ বসাই, এখানে সি প্লাস 0 ইন্টু এক্স প্লাস এইচ, আলটিমেটলি কি থাকছে? সি থাকছে, ঠিক আছে? তার মানে কিন্তু আমরা এক্স এর জায়গায় আসলে কিন্তু এক্স প্লাস এইচ বসাচ্ছি, কিন্তু যেহেতু শূন্য গুণ আকারে আছে তাই সি থেকে যাচ্ছে। তাহলে মাই স্টুডেন্ট এখন আমাদের ফাংশনটা কি? এখন আমাদের ফাংশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু সি। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, সি লিমিট h টেন্ডস টু 0, ফাংশন অফ এক্স প্লাস এইচ হচ্ছে সি, ফাংশন অফ এক্স হচ্ছে সি এইচ। তাহলে কত হচ্ছে? লিমিট h টেন্ডস টু 0, 0 ভাগ এইচ, আগে ভাগ করতে হবে, পরে লিমিটের মান বসাতে হবে। লিমিট h টেন্ডস টু 0, আগে ভাগ করলাম, যেহেতু এটা কনস্ট্যান্ট কাজে 0ই থাকছে। কাজে ধ্রুবকের ডেরিভেটিভ করলে কি হচ্ছে আমাদের মাই ডিয়ার স্টুডেন্ট? 0। যেমন 2, 5, যেমন ডি ডিএক্স, এ একটা কনস্ট্যান্ট, এটাকে ডেরিভেটিভ করলে শূন্য হবে। ডি ডিএক্স এ টু দি পাওয়ার বি, এটাও ধ্রুবক, এটাকেও ডেরিভেটিভ করলে শূন্য হবে। ডি ডিএক্স ই, এটাকেও ডেরিভেটিভ করলে শূন্য হবে। ডি ডিএক্স ই টু দি পাওয়ার এ, এটাকেও ডেরিভেটিভ করলে শূন্য হবে। ডি ডিএক্স 1, এটাকেও ডেরিভেটিভ করলে শূন্য হবে, ঠিক আছে? তাহলে এগুলো আমাদের হলো মাই ডিয়ার স্টুডেন্ট। এখন চলো ই টু দি পাওয়ার এম এক্স দিয়ে আমরা একটা করি। মাই ডিয়ার স্টুডেন্ট, এই আমি যে এটা দেখালাম যে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ নির্ণয় করো, এটা কিন্তু আরও একটা প্রসেস আছে, সেটা আমরা একটু দেখি মাই ডিয়ার স্টুডেন্ট। এই এক্স টু দি পাওয়ার এন এর লিখো অ্যানাদার প্রসেস, এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট, একটু আমরা দেখি, আসো। কোশ্চেনটা কি? মূল নিয়মে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ। অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্ট, আগের মতোই দুটো স্টেপ আমরা লিখব। এক্স টু দি পাওয়ার এন, আমাদের এখানে ফাংশন অফ এক্স কত মাই ডিয়ার স্টুডেন্ট? এক্স টু দি পাওয়ার এন, এক্স প্লাস এইচ কত হবে? তাহলে এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন। ওয়াই এর মান কত মাই ডিয়ার স্টুডেন্ট? এক্স টু দি পাওয়ার এন, ফার্স্ট ব্র্যাকেট দাও, লিমিট
h টেন্স টু 0, x প্লাস h হচ্ছে x প্লাস h হোল টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h। এখন আমরা ধরি x প্লাস h ইজ ইকুয়াল টু y, x প্লাস h ইজ ইকুয়াল টু y। যখন h টেন্স টু 0 তখন h এর মান এখানে শূন্য বসাও, y টেন্স টু কি হচ্ছে x হচ্ছে। তাহলে লিমিট লিখো y টেন্স টু x, y টেন্স টু x, x প্লাস h মানে হচ্ছে y, y টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n। এখান থেকে h এর মান বের করো, y মাইনাস x, y মাইনাস x, দিস ইজ ইকুয়াল টু n x n মাইনাস 1। কোন ফর্মুলা ইউজ করছি আমরা? যেহেতু লিমিট x টেন্স টু a, xn মাইনাস an, x মাইনাস a ইজ ইকুয়াল টু n a n মাইনাস 1। এটা ইউজ করো, তোমরা এটা প্রুফ করতে পারো। আর আগে যে আমি দেখিয়েছিলাম বাইনোমিয়াল, এটা একই, খুব বেশি পরিশ্রম নেই। তারপর তোমাদের কাছে যদি এটা ইজি মনে হয় যে আমরা লিমিটের যে আগের চ্যাপ্টার করেছি এই সূত্রের সাহায্যে অ্যাপ্লাই করে আমরা এটা বের করতে পারি। ঠিক আছে, আশা করি এটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। অ্যান্ড স্টুডেন্ট, তোমরা এই প্রসেস অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, ওকে। এখন আমরা চলো অপর আরেকটা ফাংশন করি। কোশ্চেন লিখি, মূল নিয়মে e টু দি পাওয়ার mx এর অন্তরজ কত? অ্যান্সার, মাই ডিয়ার স্টুডেন্ট, আগের মতো দুটো স্টেপ লিখো। কি হবে? স্টেপ 1, এখন ফাংশন আমাদের কত? e টু দি পাওয়ার mx, তো লেখো e টু দি পাওয়ার mx। তাহলে ফাংশন অফ x প্লাস h কত? e টু দি পাওয়ার x এর জায়গায় x প্লাস h ব্র্যাকেট দিয়ে লিখে দিবে, মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এটা কত হচ্ছে? e টু দি পাওয়ার mx e টু দি পাওয়ার mh। তাহলে আমাদের ফাংশনটা হচ্ছে এখন y এর মান কত বলো? e টু দি পাওয়ার mx, এটা ফার্স্ট ব্র্যাকেট রাখলে ভালো হতো, e টু দি পাওয়ার mx, মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে ফাংশন অফ x প্লাস h, যেহেতু আমাদের h আছে কাজে আমাদের h এর সাহায্যে সূত্রটা লিখতে হবে। কি আছে বলো? e টু দি পাওয়ার mx e টু দি পাওয়ার mh, আর ফাংশন অফ x কত? e টু দি পাওয়ার mx, নিচে হচ্ছে h, e টু দি পাওয়ার mx। ওকে, তাহলে আমরা e টু দি পাওয়ার mx কমন নিয়ে নিই। লিমিট h টেন্স টু 0, e টু দি পাওয়ার mx কি থাকছে বলো? e টু দি পাওয়ার mh মাইনাস 1 ডিভাইডেড বাই h। লিমিট h টেন্স টু 0, যেহেতু এখানে h আছে কাজে আমাকে যেটা e টু দি পাওয়ার mh আছে সেটা ভাঙাতে হবে, যাতে আমরা h এর সাথে এটা কাটাকাটি করতে পারি, মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এটাকে ফিক্সড রাখতে হবে। e টু দি পাওয়ার x এর ফর্মুলা কি আমাদের জানা আছে? 1 প্লাস x প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট। তাহলে আমরা কি করব? e টু দি পাওয়ার mx e টু দি পাওয়ার mh এর ফর্মুলা কি হবে? x এর জায়গায় আমাদের কি বসাতে হবে বলো? mh। e টু দি পাওয়ার mh কি হবে? 1 প্লাস mh প্লাস mh হোল স্কয়ার 2 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, আচ্ছা, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে 1 প্লাস mh, x এর জায়গায় mh, x এর জায়গায় mh,
প্লাস এম এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আরেকটা লিখি এম এইচ হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে e টু দি পাওয়ার এম এইচ এর জন্য, সাথে একটা মাইনাস আছে মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো এটা হচ্ছে e টু দি পাওয়ার এম এইচ এর জন্য, আর পাশে একটা কি আছে -1। -1 এর জন্য এটা এখন আমরা লিখব -1, নিচে এইচ। 1 1 ক্যান্সেল করো, 1 1 ক্যান্সেল করলে যা থাকে সেটা লিখো। তুমি চাইলে একবারও লিখতে পারো, একটু সমস্যা হতে পারে, সেজন্য আমি আগেরটা লিখে নিচ্ছি। এম এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এম এইচ হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। নিচে হচ্ছে এইচ। মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি এম এইচ কমন নাও, লিমিট এইচ টেন্স টু 0 e টু দি পাওয়ার এম এক্স। আমরা যদি এম এইচ কমন নেই, যেহেতু এইচ আছে, তাহলে কি থাকছে 1 প্লাস এম এইচ ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এম এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। প্রত্যেকটাতেই এইচ আছে, এইচ এর মান শূন্য বসালে সেটা ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল। এরপরে আমরা যখন এইচ টেন্স টু 0 এখানে বসাবো, এখানে বসাবো, আপ টু ইনফিনিটি, সব জায়গায় কি হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট? 0 হয়ে যাবে। তাহলে আমরা যদি আমরা লিমিটের মানটি বসিয়ে দিই, কি পাচ্ছি? টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম 1 প্লাস সব 0, তাহলে আমরা পাচ্ছি এম ই টু দি পাওয়ার এম এক্স। এই যে 1 আমরা লিখলাম 1, এইচ এর মান বসাও 0, এইচ এর মান বসাও 0, এইচ এর মান বসাও 0, সবগুলোর জন্য একটাই 0। অতএব আমরা কি পেলাম? কাকে ডেরিভেটিভ করছি? ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স। অতএব ডি ডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স, এম ই টু দি পাওয়ার এম এক্স। মনে রাখার জন্য যা আছে তাই ইন্টু এক্স এর সহগ। যা আছে তাই মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট? ই টু দি পাওয়ার এম এক্স ছিল, ই টু দি পাওয়ার এম এক্স আছে, সেটা হচ্ছে যা আছে তাই। আর এক্স এর সহগ এম, এক্স এর সহগ এম, এটা জাস্ট মনে রাখার জন্য, যা আছে তাই ইন্টু এক্স এর সহগ। রিলেটেড এক্সাম্পল, রিলেটেড কোশ্চেন মাই ডিয়ার স্টুডেন্ট। মূল নিয়মে ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 3x ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার -2x ই টু দি পাওয়ার -3x ই টু দি পাওয়ার -x এর অন্তরজ কত? বা ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার -ax। একটা শিখবে, সবগুলো হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন থাকতেও পারে মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এখন আমি একটা দিয়ে দেখাচ্ছি, ই টু দি পাওয়ার এম, এম এর জায়গায় যদি তুমি এখন যদি আমি এটা দিয়ে করি, 2x দিয়ে করি, ই টু দি পাওয়ার 2x, তাহলে কী দাঁড়াচ্ছে বিষয়টা মাই ডিয়ার স্টুডেন্ট? আমি এমগুলো মুছে ফেলি। এম এর জায়গায় আমরা কি লিখবো বলো? 2 লিখবো। এম এর জায়গায় আমরা 2 লিখব। এম এর জায়গায় আমরা 2 লিখব। আমি মুছে ফেলি। ভেরি সিম্পল মাই ডিয়ার স্টুডেন্ট, সবই পারবে তোমরা। এম এর জায়গায় জাস্ট 2। ওকে,
তাহলে যদি কোশ্চেন হয় এরকম মূল নিয়ম e টু দি পাওয়ার 2i6 এর অন্তরজ কত, তাহলে 2i6 2 2i6 2sh 2i6 2sh 2i6 মাই স্টুডেন্ট, এখানেও 2 দিতে হবে, 2 2i6 2sh 2i6, তো এখানে কি হবে বলো, 2sh 2sh 2h 2x মাই স্টুডেন্ট, এখানে কি থাকছে 2 2 2, তাহলে এখানেও 2 2sh কমন নিচ্ছি আমরা, এখানে 2 থাকবে, e টু দি পাওয়ার 2i6 মাই স্টুডেন্ট, এখানে 2 থাকছে, তাহলে 2 e টু দি পাওয়ার 2i6, এখানে 2 2i6। মনে রাখার জন্য যা আছে তাই x এর সহগ। যদি e টু দি পাওয়ার x আসে, তাহলে তো কোনো কথাই নেই, আরো সহজ হয়ে যায় মাই স্টুডেন্ট। শুধু x কি হবে, শুধু x কি থাকছে, শুধু x। আশা করি তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে অবশ্যই, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। ব্র্যাকেট দিতে হবে না এখানে, h কিউব ব্র্যাকেট নো নিড। যদি শুধু x থাকে তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতে পাচ্ছি e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে শুধু e টু দি পাওয়ার x। ঠিক আছে, সিমিলারলি যদি -2x থাকতো তাহলে আমরা কি করতাম মাই ডিয়ার স্টুডেন্ট, -2 -2x -2h আমরা দিব, অবশ্যই দিব, -2x -2h -2h কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে -2 দাও, ব্র্যাকেট লাগবে, -2 -2 কি কমন যাচ্ছে বলো, কি কমন যাচ্ছে, -2sh কমন যাচ্ছে, -2sh যদি আমরা কমন নেই কি থাকছে বাই স্টুডেন্ট, এখানে -2 আগে দিয়ে নেই আমি, -2h -2h এখানে মাইনাস প্লাস একই জিনিস, কোনো সমস্যা নেই, -2h -2h -2x ব্র্যাকেট দাও, -2 থাকছে, তাহলে এখানে কি থাকছে -2 e টু দি পাওয়ার -2x। ঠিক আছে, -2x, তাহলে -2x সাথে -2। ইন জেনারেল তুমি যদি -m দিতে কি পেতে, e টু দি পাওয়ার -mx ইজ ইকুয়াল টু -m e টু দি পাওয়ার -mx। তাহলে যেটা মনে রাখতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, যে আমি যেটা বলেছিলাম ddx e টু দি পাওয়ার -mx যখন কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন হবে তখন কি মনে রাখবে, যা আছে তাই ইনটু x এর সহগ, তাহলে দেখবে তুমি রেজাল্টটা পেয়ে যাচ্ছ, যা আছে তাই ইনটু x এর সহগ। x এর সহগ এখানে কত মাই ডিয়ার স্টুডেন্ট, -m, তাহলে কত পাচ্ছি আমরা, -m e টু দি পাওয়ার -mx। তো এগুলো তোমরা করবে, রিলেটেড কোশ্চেন এগুলো করবে মাই ডিয়ার স্টুডেন্ট। এবং এটার সাথে আরো একটা কাজ দিয়ে দিই, এটা তোমরা করবে বাসায়, e টু দি পাওয়ার x মূল নিয়মে e টু দি পাওয়ার x, এটা করবে এবং এটা ধারাটা তোমরা জানো, e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x ln a, e টু দি পাওয়ার x is equal to 1 plus x ln a
প্লাস এক্স লন এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স লন এ হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এবং এটার রেজাল্ট আসবে মাই স্টুডেন্ট, আমি যদি কোশ্চেনটা এভাবে লিখি, আমি এটা করেই দিই। মূল নিয়মে এ টু দি পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয় করো। অ্যান্সারটা কি হবে? আগের মতো স্টেপ 1 স্টেপ 2 আমাদের এখন তোমাদের নিশ্চয়ই ইজি হয়ে গিয়েছে মাই স্টুডেন্ট। এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ হবে, এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এইচ। তাহলে আমাদের ফাংশনটা হচ্ছে এখন এ টু দি পাওয়ার এক্স, লিমিট এইচ টেন্স টু 0 কত হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এইচ, ফাংশন অফ এক্স হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0। যেহেতু আমাদের এখানে এইচ আছে, তাই যে আমাদেরকে এইচ দিয়ে যেটা আছে সেটাকে আমাদেরকে ভাঙাতে হবে, আর এ টু দি পাওয়ার এক্সটা রয়ে যাবে। ঠিক আছে, যেহেতু লিমিটের আমাদের এইচ ভেরি করছে, কাজে এক্সকে দিয়ে আমাদের ভাঙালে আসলে খুব বেশি লাভই হবে না। এ টু দি পাওয়ার এইচকে আমাদের সূত্র দিয়ে ভাঙাতে হবে, এবং সেটা কি লিখে দিয়েছি একটু আগে মাই স্টুডেন্ট। এ টু দি পাওয়ার এইচ এ টু দি পাওয়ার এক্স কি ছিল আমাদের? এ টু দি পাওয়ার এক্স ছিল 1 প্লাস এক্স লন এ, এক্স লন দুটো মনে রাখলে বাকিগুলো চলে আসবে, 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। তাহলে এ টু দি পাওয়ার এইচ কি হবে বলো? 1 প্লাস এইচ লন এ প্লাস এইচ লন এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ লন এ হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। -1 আছে, -1 দিয়ে দাও ডিভাইডেড বাই এইচ। এটা এবং এটা 1 1 ক্যান্সেল। কি থাকছে? লিমিট এইচ টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স এইচ লন এ এইচ লন এ হোল স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল এইচ লন এ হোল কিউব 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডিভাইডেড বাই এইচ। এইচ কাটতে হবে, প্রত্যেকটা অঙ্কে আমাদের এইচ কাটাই হচ্ছে টার্গেট। লিমিট এইচ টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স, মাই স্টুডেন্ট এইচ লন এ কমন নাও 1, এইচ লন এ কমন নিলে 1 থাকছে, এইচ লন এ ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ লন এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, আর নিচে হচ্ছে এইচ। এইচ এইচ ক্যান্সেল করো, মান বসাও, কি পাচ্ছ? এ এক্স লন এ 1 প্লাস এইচ এইচ, এইচ টেন্স টু 0, কাজে আমরা 0 পাচ্ছি। কি পাচ্ছি তাহলে? এ এক্স লন এ। অতএব ডি ডিএক্স এ এক্স লন এ। রিমেম্বার d dx e to the power x is equal to e to the power x। লেখো মাই স্টুডেন্ট, এটা আসবে, সমস্যা নেই। কেউ চাইলে এটা লিখতে পারতো d dx e to the power x a is equal to e যদি লেখে এবং সেই সূত্রটা অ্যাপ্লাই করে, তাহলে কি হবে মাই স্টুডেন্ট? e to the power x ln e, ln e মানে হচ্ছে 1, তাহলে e to the power x। কাজে কেউ যদি লিখে d dx e to the power x is equal to ex ln e, সে কিন্তু ভুল লিখছে নেই, সে এটাই অ্যাপ্লাই করেছে। এবং ln e মানে আমাদের জানা আছে, সেটা হচ্ছে 1। তোমরা এও জানো ln e মানে হচ্ছে ই ভিত্তিক লগারিদম, ই ক্যান্সেল হলে সেটা 1
হয়। ঠিক আছে, তাহলে তারপর আমাদের এই ঝামেলা এটা দরকার নেই, আমরা সরাসরি টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স সেটাই আমরা মনে রাখবো। তাহলে আমরা কি পেলাম, ডি ডি এক্স এ এক্স ইজ ইকাল টু এ এক্স লন এ। মাই স্টুডেন্ট, রিলেটেড কোশ্চেন লিখো। রিলেটেড কোশ্চেন, মূল নিয়মে অন্তরজ কত? 2 টু দি পাওয়ার এক্স, 5 টু দি পাওয়ার এক্স, 10 টু দি পাওয়ার এক্স ইত্যাদি এটার মতো করে করবে, হয়ে যাবে ইনশাল্লাহ। আর এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ডিডিএক্স 2x কত বলো তোমার স্টুডেন্ট? যা আছে তাই লন ভিত্তিক। কি মনে রাখতে হবে এটাকে? যা আছে তাই ইন্টু লন ভিত্তি। যা আছে তাই 2x লন ভিত্তি কত এখন? 2 লন 2 ডিডিএক্স 10 টু দি পাওয়ার এক্স যা আছে তাই লন 10 ইত্যাদি। ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। মাই স্টুডেন্ট, আর কয়টা বাকি আছে? আমাদের 6টা করার কথা। স্টেপ 1-এ আমাদের 6টা ফাংশন করার কথা। আমরা কয়টা করেছি একটু দেখে নেই। এক্স টু দি পাওয়ার এন ওকে, ই টু দি পাওয়ার এম এক্স ওকে, এ এক্স ওকে, সি ওকে, লগ এ এক্স বাকি, লন এক্স বাকি। চলো আমরা এই দুইটা করে আজকে ক্লাস আমরা সমাপ্ত করব। লগ এ এক্স, লগ এক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাই স্টুডেন্ট ভালো মতো করবে। কোশ্চেন লিখো। কোশ্চেন, মূল নিয়মে লগ এ ভিত্তিক এক্স, একটা জি এর 3টা অংশ। লগ যখন লিখবে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে পাওয়ার। এখানে কি থাকবে মাই স্টুডেন্ট? বেস, নাম্বার, আর এখানে থাকবে পাওয়ার। বিষয়টা কিন্তু কখনোই এরকম নয়, লগ এ টু দি পাওয়ার এক্স কখনোই কিন্তু এরকম নয়। ঠিক আছে, ভিত্তি ভিত্তি জায়গায় থাকবে, সংখ্যা সংখ্যা জায়গায় থাকবে। ওকে, চলো এটা আমরা করার চেষ্টা করি মাই স্টুডেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এভাবে থাকতে পারে, আমি একবারে কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। লগ এ এক্স, লগ 2 ভিত্তিক এক্স, লগ 3 ভিত্তিক এক্স, লগ 10 ভিত্তিক এক্স ইত্যাদি। এর এর অন্তরজ নির্ণয় করো। আমরা এটা দিয়ে দেখছি, লগ এ এক্স দিয়ে আমরা করছি মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমাদের এখন ফাংশনটা কি মাই ডিয়ার স্টুডেন্ট? অ্যান্সার সে আগের মতো স্টেপগুলো লিখি আমরা। ফাংশন অফ এক্স কত? লগ এ এক্স, এ ভিত্তিক এক্স। ভিত্তিটাকে চেঞ্জ করে আমাদের নিতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। লগ, তোমাদের সূত্র নিশ্চয় জানা আছে, লগ এম এন ইজ ইকুয়াল টু, না জানলে লিখে নাও, লগ এম লগ এন। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে ই দাও, এখানে ই দাও, আমরা লন আনতে চাচ্ছি, এটা ইজ ইকুয়াল টু লন এন। তাহলে আমরা যদি ওইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে লিখতে হবে লগ এ লগ এক্স। ভিত্তি কি দিতে চাই মাই স্টুডেন্ট? ভিত্তি এখানে ই, এখানে তো ভিত্তি নেই, এখানে সংখ্যা, আর এখানে ভিত্তি। মুখস্থ করার জন্য কাটাকাটি, এখানে ই, এখানে ই। তাহলে আমরা কি লিখতে পারি মাই স্টুডেন্ট? This is equal to log a e into ln x. This is ln x এবং
এটা একটা কনস্ট্যান্ট, এক্স নাই তাই কনস্ট্যান্ট, এক্স না থাকলেই কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, লগ এ ই এটা একটা কনস্ট্যান্ট, তাহলে এটা সবসময় থাকবে মাই স্টুডেন্ট। কি হবে, লগ এ ই এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ লিখো। ওকে, এখন সংজ্ঞাতে এটা হলো লগ এ এক্স এ ভিত্তি এক্স ইজ ইকুয়াল টু ওয়াইটা হচ্ছে কি বলো, ওয়াইটা হচ্ছে আমাদের এখন কোন ফাংশনের, লগ এ এক্স। পরে আমরা এটা চেঞ্জ করেছি, তাহলে এখানে কি থাকছে, লিমিট, কোশ্চেনে যেটা থাকবে আমাকে সেটা লিখতে হবে। আমি যেটা এখানে চেঞ্জ করেছি সেটা তো লিখবো না। কোশ্চেনে আমাদের কি দেওয়া ছিল মাই স্টুডেন্ট, কার মূল নিয়মে, লগ এ এক্স, কাজে আমাকে এখানে সেটাই লিখতে হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ কত হচ্ছে বলো, একবারে লগ এ ই কমন নিয়ে নিই আমরা, এখানেও লগ এ ই আছে, এখানেও লগ এ ই আছে, লগ এ ই কমন নিলে লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এইচ, this is equal to limit h tends to 0 log a e, তোমাদের নিশ্চয় জানা আছে ln a minus ln b is equal to ln a ভাগ b, এবং ln a plus ln b is equal to ln ab, তাহলে আমাদের ভাগ হবে ln x plus h divided by x, নিচে h, ln এর সূত্র হবে আমাদের মাই স্টুডেন্ট, লন করছি, লনের সূত্রতে আসবে লিমিট h টেন্ডস টু 0, কনস্ট্যান্টটাকে বাইরে রেখে দিতে পারো সমস্যা নেই, লগ এ ই লন 1 প্লাস h বাই এক্স h, my student, limit h tends to 0 log a e, তুমি চাইলে এটাকে বাইরে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। ln 1 প্লাস x এর ফর্মুলা হচ্ছে x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল 9 প্লাস মাইনাস x কিউব বাই 3 মাইনাস ডট ডট, তো এখানে x এর জায়গায় আমাদের আছে কি বলো, h বাই এক্স, তো সেটা দিয়ে লিখলে কি হবে বলো মাই স্টুডেন্ট, h বাই এক্স মাইনাস h বাই এক্স হোল স্কোয়ার 2 প্লাস h বাই এক্স 3 মাইনাস ডট 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 divided by h, this is equal to limit h tends to 0 log a e h by x যদি আমি কমন নেই 1 মাইনাস h by x 2 প্লাস h by x হোল স্কয়ার 3 মাইনাস ডট 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 ডিভাইডেড বাই h, এই h ক্যান্সেল করো এবং পরবর্তীতে এই লিমিটের মান এখানে যত জায়গা আছে বসিয়ে দাও, তাহলে কি আসে মাই স্টুডেন্ট, log a e into 1 by x 1 minus 0, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি 1 by x log a e, অতএব d dx of log ax is equal to 1 by x log a e, এটা আমরা পাচ্ছি।
মাই স্টুডেন্ট, রিলেটেড কোশ্চেন তো আমি তোমাদেরকে আগেই লিখে দিয়েছি। রিলেটেড কোশ্চেন মূল নিয়মে তুমি এটা করবে, সূত্রে অ্যাপ্লাই করে না। মূল নিয়মে কি কি করবে? লগ 2 ভিত্তিক এক্স, লগ 5 ভিত্তিক এক্স ইত্যাদি, লগ 10 ভিত্তিক এক্স ইত্যাদি। আর যদি এরকম হয় লগ ই ভিত্তিক এক্স, মাই স্টুডেন্ট, এটা মানে হচ্ছে লন এক্স। তো লন এক্সেরটা আলাদা আমরা স্পেশালি শিখব মাই স্টুডেন্ট। তাহলে আমরা যদি লগ 2x দিয়ে একটু প্র্যাকটিস করি, তাহলে এর জায়গায় কত আছে মাই স্টুডেন্ট? খেয়াল করো, এই আমাদের যদি 2 থাকে, লগ 2x দিয়ে যদি আমরা করি 2 ভিত্তিক এক্স, এটা দিয়ে করি, তাহলে তোমরা খেয়াল করো এই জায়গায় কি লিখে দিব? 2। এই জায়গায় কি লিখে দিব? 2। এই জায়গায় জাস্ট 2, আর কোনো চেঞ্জ নাই। এই জায়গায় 2 হবে, বাকি সব আগের মতো। দেখো 2 হচ্ছে, 3 হলে 3 হবে, 2 2, জাস্ট একটা জায়গায় চেঞ্জ, 2 2 2। ওকে। আর যদি লন এক্স বলে, তোমাকে যদি বলে যে মূল নিয়মে, এখানে তো আমি লগ 10x লিখেছি, যদি এরকম চাই লগ ই এক্স বা লন এক্স, অনলি লন এক্স, তাহলে কি হবে? তাহলে তো হয়েই গেল। এখানে কি হবে? এফ এক্স ইজ ইকুয়াল টু, এফ এক্স ইজ ইকুয়াল টু, আমি একটু মুছে নিই মাই স্টুডেন্ট। এফ এক্স ইজ ইকুয়াল টু কি? কোশ্চেনটা কি এখন আমাদের? যদি লন এক্স হয়, লন এক্স মূল নিয়মে লন এক্স বা লগ ই এক্স, লগ ই এক্স মানে তো লন এক্স, তাই না? তাহলে এখানে আমরা কি লিখব? লন এক্স। ফাংশন অফ এক্স প্লাস এইচ কী হবে? লন এক্স প্লাস এইচ। সব ঠিক থাকবে। দেখো সব ঠিক, শুধু এই জিনিসটা হবে না, লন এক্স যদি থাকে, শুধু বাইরের অংশটা হবে না। কেন হবে না? কারণ এখানে তো নেই, বাইরে তো এখানে নেই, তাই না? কাজে এখানেও হবে না। ঠিক আছে, লন এক্সের জন্য। তাহলে এটা কেটে দাও, এটা কেটে দাও, কি থাকছে? সিম্পলি 1/x। তাহলে যদি এখানে লন এক্স থাকে, জাস্ট 1/x। তাহলে একটু খেয়াল করবে মাই স্টুডেন্ট, dx লগ এ ভিত্তিক এক্স ইজ ইকুয়াল টু 1/x সবসময় থাকবে, লগ এ ই, এবং dx ln x is equal to 1/x. Note, dx log ex is equal to, my dear student, 1/x। এই জায়গায় কত আছে বলো? এই জায়গায় কত আছে বলো? ই। আমি একটু লিখে নেই, এই জায়গায় কত আছে? ই। এই জায়গায় ই হবে, তাহলে আমরা সেটা লিখি ই ই। আলটিমেটলি এটা 1, তুমি অ্যাপ্লাই করতে পারো, 3 হবে, 1/x। ln x is equal to 1/x। উদাহরণ আরও এক্সাম্পল দিতে চাই। ddx log 2x কত হবে? 1/x log 2e। ddx log 5 ভিত্তিক x 1/x log 5e। এই দুইটা সূত্র, তিনটা সূত্রের পাশাপাশি লিখছি মাই ডিয়ার স্টুডেন্ট। ddx ax ln a, ddx log ax is equal to 1/x log ae, এবং ddx ln x is equal to 1/x। এটার সাথে
এটাও তোমরা এটা লিখে রাখতে পারো, জাস্ট এটা EX। কাজে এইভাবে একটু কম্পেয়ার করে পড়তে হবে। মাই স্টুডেন্ট, আমরা এই যে সূত্রগুলো অ্যাপ্লাই করছি, এই সূত্রগুলো কিন্তু আমরা পরবর্তীতে সরাসরি আমরা যে মানে যে বিভিন্ন ফাংশনের মূল নিয়ম করছি, এই মূল নিয়মের রেজাল্টগুলোই কিন্তু আমাদের পরবর্তীতে ডিফারেন্সিয়েশনের জন্য সূত্র হবে। এবং তোমরা এও জেনে রাখো যে ইন্টিগ্রেশনের জন্য কিন্তু আলাদাভাবে সূত্র শেখার কোনো প্রয়োজন নেই। তুমি ডিফারেন্সিয়েশনের যে সূত্রটা শিখবে ওইটাই আমরা কাজে লাগাতে পারবো। জাস্ট ইন্টিগ্রেশনের জন্য দুই একটা সূত্র আমরা পরবর্তীতে শিখলে আমাদের হয়ে যাবে। কাজে মূল নিয়ম যেগুলো আছে, যে ফাংশনগুলোর মূল নিয়ম আমরা রেজাল্ট বের করছি, এগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। এবং একটা দেখার পরে আমাদের তো এ আছে অথবা এম আছে, ওই এম এর জায়গায় 2, 3, 4 হতে পারে, এ জায়গায় 2, 3, 4 হতে পারে। পরীক্ষায় কিন্তু এ দিয়ে আমরা শিখছি, এ থাকবে না, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 5 থাকতে পারে, 10 থাকতে পারে। এভাবে আমাদের শিখতে হবে। একটা শিখে আমাদের 10টা অ্যাপ্লাই করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের যে টার্গেট, যে মূল নিয়মে যে আমরা 4টা স্টেপে আমরা ফাংশনগুলো সাজিয়েছি। ফার্স্ট স্টেপের ফাংশন ছিল আমাদের x টু দি পাওয়ার n কনস্ট্যান্ট e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস x অথবা a টু দি পাওয়ার x log ax, যেই কথা ln x একই কথা। মাই ডিয়ার স্টুডেন্ট, এই 6টা সূত্র আমরা এগুলো আমরা মনে রাখবো। এবং পরবর্তীতে আগামী ক্লাসে আমরা ত্রিকোণমিতিক ফাংশন এবং ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন এগুলো দিয়ে আমরা মূল নিয়ম আমরা আলোচনা করার চেষ্টা করব। তোমরা যে মূল নিয়মে আমরা যে রেজাল্টগুলো পাচ্ছি সেগুলো তোমরা সরাসরি মুখস্থ করে ফেলো এবং ঘুরিয়ে ফিরিয়ে কি হতে পারে এগুলো সবই তোমরা প্র্যাকটিস করো। ত্রিকোণমিতিক সূত্র ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে তোমাদের জন্য এত অনেক সোজা হয়ে গিয়েছে। মাই ডিয়ার স্টুডেন্ট, অনেক সোজা হয়ে গিয়েছে। তো তোমরা মাই ডিয়ার স্টুডেন্ট ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থতা কামনা করছি। খোদা হাফেজ।